অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপির মহাসচিব সহ ৬ রাজনৈতিক নেতা। আর সরকারের পক্ষে কেবল পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। বিশ্বমঞ্চে দাঁড়িয়েও ঘোষিত সময়ে নির্বাচনের পথে সরকার এগুচ্ছে বলে জানান তিনি। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের আরও একটি রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। সরকার প্রধানের সফরসঙ্গী বিএনপির মহাসচিব বলেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই উল্লেখ করে তার আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্য নিয়ে বিএনপির মনোভাব জানান দলটির মহাসচিব। আমাদের অন্তত কোনো সমস্যা নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোন রকমের সমস্যা নেই। উই আর কনভিন্স যে আপনার ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানান জামায়াতের নায়েবে আমির। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার, যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি, কয়েক মাস ধরে কাজ করি, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থানে জাতীয় নাগরিক পার্টিও। দলটিও সন্তুষ্ট সরকার প্রধানের বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। প্রথমবারের মতো সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে সাধারণ পরিষদে অংশ নিলেন ৩ দলের রাজনীতিকরা। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন সরকার অন্যান্য রাজনৈতিক দলদেরকে সাথে নিয়ে এসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছেন, যার ফলে প্রতিনিধি দলে থাকা প্রত্যেক রাজনীতিকই স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টার জাতিসংঘে দেওয়া ভাষণকে, এবং একই সাথে জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনকে প্রধান উপদেষ্টা আজ বার্তা দিয়েছেন আগামীর নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর হবে। মারুফা রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।